আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী বিন্দুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য রাজশাহী বোর্ড 2024 সালের বীজগণিত রাশি মানুষ থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব। কোনটা কোন রিকোয়ার থেকে এসেছে এটা আগে চলো ধরে দেই। এটা দেখো, এই যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা 3.3 এর নিয়মটা থেকে এসেছে। আর খ নং রিকোয়ারটা এই যে এটা এসেছে তোমাদের 3.1 এর 1 থেকে নিয়ম অনুসারে। আর গ নাম্বার এই যে এটা এসেছে সূচকের অধ্যায় 4.1 থেকে 20 নং অঙ্কটিকে একটু চলকটা চেঞ্জ করে দিয়ে এসেছে। তাহলে চলো আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ অঙ্কটা সমাধান করি। প্রথমে আমরা ডাকটা তুলে নিব। ডাকটা হচ্ছে p⁴ প্লাস p স্কয়ার মাইনাস 2। উৎপাদক করার নিয়ম হচ্ছে প্রথমে যদি আমরা কমন যদি না নেওয়া যায় তাহলে এটাকে একটু ভাঙতে হবে। দেখো, ভাঙ্গার নিয়ম হচ্ছে লাস্টের সংখ্যাটাকে আমরা ভাঙবো আর মাঝের সংখ্যার সাথে মিলাবো। লাস্টে কত আছে? 2 আছে। 2 কে আমরা একটা নিয়মে ভাঙতে পারি যে 2 গুণ 1। 2 আর 1 ছাড়া অন্য কোনো নিয়মে ভাঙতে পারি না। তাহলে এখানে কত পাইছি? দেখো, 2 পাইছি। এই 2 এর জন্য আমরা দুইটা পি স্কয়ার লিখতে পারি, যেহেতু মাঝে পি স্কয়ার আছে, পি স্কয়ারটা ধরতে হবে। আর 1 এর জন্য একটা পি স্কয়ার লিখতে পারি। দেখো, এটাকে যদি প্লাস ধরি আর এটাকে মাইনাস ধরি, যে প্লাসের দুইটা পি স্কয়ার থেকে মাইনাসে একটা পি স্কয়ার গেলে প্লাসের একটা পি স্কয়ার থাকবে, তার মানে যেমন মিডলের সাথে মিলে গেছে। তাহলে এটার জন্য আমরা এবার লিখতে পারি। তাহলে যে প্রথমে যে পি স্কয়ারটা যে p⁴ পজিটিভ রাখবো। আর এখানে দেখো আমরা প্রথমে পাইছি দুইটা, তাহলে পি স্কয়ার কয়টা ধরবো? দুইটা পি স্কয়ার। এখানে যে চিহ্নটা, এই চিহ্নটা দিব। তারপর দেখো, আমরা একটা থেকে আরেকটা বাদ দিলে কিন্তু একটা পি স্কয়ার হয়। তাহলে এটা যেহেতু প্লাস ধরছে, এটা অবশ্যই মাইনাসে পি স্কয়ার ধরতে হবে। প্লাসের দুইটা থেকে মাইনাসে একটা গেলে প্লাসের একটা থাকবে। তারপর যদি আমরা গুণ করি, যে প্লাসে মাইনাসে কি মাইনাস, 2 এর সাথে যে গুণ করার সময় এটাকে 2 ধরবো আর এটাকে 1 ধরবো। 2 একে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কমন নিব। কমন নেওয়ার নিয়মটা হচ্ছে, চলো আমরা এটা আলাদা ভেঙে দেখাই। দেখো, এই যে আমি প্রথম এই অংশটা থেকে কমন নিব। এখানে আছে p⁴ প্লাস 2p স্কয়ার। তাহলে প্রথমে দেখো, এখানে আছে 4টা আর এখানে আছে 2টা পি স্কয়ার। তাহলে যদি আমরা সর্বনিম্ন আছে 2টা, কিন্তু এখানে আছে 2টা আর এখানে 4টা, তাহলে আমরা কমটা নিতে হয়। কমন নিব, তাহলে আমরা পি স্কয়ারটা কমন নিব। কি কমন নিব? এই যে পি স্কয়ার। যদি আমরা পি স্কয়ার কমন নিই তাহলে মনে রাখবা পি স্কয়ারটা, এই যে এইখানে দুইটা পদ আছে, এই যে এটা একটা পদ, এটা একটা পদ, আর চিহ্নটাকে আমরা কমা দিলাম। এই পি স্কয়ার দ্বারা ভাগ করতে হয়। এই যে এটার সাথে ভাগ করতে হবে, এটার সাথে ভাগ করতে হবে। পি স্কয়ার কাটতে গেছে কেন? 4টা থেকে 2টা কাটতে গেলে আমাদের উপরে থাকবে 2টা। তাহলে যেটা দ্বারা ভাগ করছে এইটা হচ্ছে এইটা, এই যে মানে এইটা হচ্ছে এইটা। আর যেগুলা ফলটা পাবো এটা ব্র্যাকেটের ভিতরে, যে এই ফলটা পাইছে এখানে, এই যে ফল, তারপরে কমার জন্য প্লাস, তারপরে এইখানে কি ফল পেয়েছে? 2। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো, যখন পি স্কয়ার কমন নিবা উভয় পক্ষের সাথে, এই দুইটা পক্ষের সাথে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা অবশিষ্ট পাই এখানে পি স্কয়ার আর এখানে পাই 2। তারপর এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো, এখানে পি স্কয়ার আছে, এখানে নাই, এখানে 2 আছে, এখানে নাই। যদি এরকম না মিলে, একটার সাথে একটা না মিলে, সবসময় মনে রাখবে যে চিহ্নটা, এই চিহ্নটা নিবা আর সাথে 1 নিবা। এখানে মাইনাস আছে, মাইনাস নিব আর সাথে কি নিব? 1। 1 নিলে তারপরে দেখো এখানে পি স্কয়ার যেটা আছে এটাই থাকবে, আর মাইনাস নেওয়ার কারণে এই চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস আছে, কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই যে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, এই যে দুইটা বক্সের জন্য একটা কমন নিয়ে নিব, তাহলে দুইটা কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। আর এখানে থাকবে এইটা আর এটা, যে পি স্কয়ার মাইনাস 1। তারপর এটাকে ভাঙানো যায় না, তাহলে এটা যেভাবে আছে এটা এইভাবে থাকবে। আর এটাকে কিন্তু আবার ভাঙানো যায়। এটা কিভাবে ভাঙানো যায়? দেখো, এটাকে ভাঙানো যায় এরকম, পি স্কয়ার আছে আর 1 এর উপরে যেহেতু এইখানে চিহ্নটা মাইনাস, তাহলে 1 এর উপর আমরা স্কয়ার ধরতে পারি, কারণ অনেকে স্কয়ার ধরতে হলে 1ই হবে। যদি পরিবর্তন না হয় তাহলে স্কয়ার ধরতে পারি, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে ধরে নিলাম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? এটা এই সূত্রটা হবে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। মানে একবার এই যে p লিখে প্লাস 1, এই যে একবার p লিখে প্লাস 1 হবে, আরেকবার p লিখে মাইনাস 1 হবে। এটা এই সূত্রটা হবে। তাহলে এটার জন্য আমরা এটা লিখতে পারি p প্লাস 1 ইনটু p মাইনাস 1। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা ক নং রিকোয়েস্টটি বুঝতে পেরেছো। এখন খ নং রিকোয়েস্টটি দেখো কি বলছে। খ নং রিকোয়েস্টটি বলছে প্রমাণ করে যে 3xy আর এখানে বলছে a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 54।
তাহলে এটা আমাদের করতে গেলে যে উদ্দীপক থেকে করতে হবে, উদ্দীপকের মধ্যে দেখো যে এই মানটা আর এই মানটা থেকে করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা লিখে নিই। আর আমরা কিভাবে বুঝবো কোন মানটা প্রয়োজন? দেখো তোমরা, আমি যদি এখানে রেকর্ডটা লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। এক্স ওয়াই তারপর এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে আমরা যদি থ্রিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এক্স এর মানটা যদি আমরা বের করতে পারি, এক্স এর জায়গায় বসাবো, আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা যদি আমরা বের করতে পারি, এই দুইটা বসে যদি একসাথে ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা সহজেই পাবো। এই জন্য আমাদের এক্স এর মানটা লাগবে আর এই মানটা লাগবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই উদ্দীপক থেকে এটার উপরে ভিত্তি করে একবার এক্স এর মানটা বের করবো আর একটা এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা বের করবো। তাহলে চলো এটা দেওয়া আছে লিখে নিই। প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে ক নম্বর দিয়া দেওয়া আছে, লিখে প্রথম লিখবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 27। তারপরে নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এখন আমাদের যে এটা ভেঙে নিতে হবে, এই যে প্রথম মানটা এটা ভেঙে নিতে হবে। তাহলে এখন লিখে আমরা এটা ভেঙে নিব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 27। আমরা এটাকে ভেঙে নিব। দেখো এটাকে আমরা কিভাবে ভাঙবো, চারটা জন আমরা লিখতে হবে স্কোয়ার হোল স্কোয়ার, দুইটার উপরে দুইটা দিলে কি হবে, চারটা হবে। দুইটা পাওয়ারের উপর এই যে দুইটা দিলাম, আর এখানে যে এটা যেটা আছে এটা লিখে নিলাম, প্লাস এটার জন্য এইবার লিখতে পারি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 27। এখন তোমরা এখানে লক্ষ্য করো, যদি আমরা এখানে একটা 2 দিয়ে দেই তাহলে আমাদের একটা সূত্র হয়ে যাবে। কিভাবে, চলো আমরা একটু ব্যাখ্যা করে দেখাই। যদি আমরা এই সূত্রটাকে ভাঙি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমরা এইভাবে লিখতাম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের সূত্রটা হতো না। যদি আমরা সূত্রটা এখানে প্রয়োগ করতে চাই তাহলে এইটাকে যদি a ধরি, এই যে এর উপর স্কোয়ার, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের সূত্রটা হয় না। যদি এখানে একটা 2 লাগানো যাইতো তাহলে আমাদের সূত্রটা হইতো। এইখানে দেখো, এখানে যদি একটা 2 লাগাই দিই তাহলে একটা সূত্র হবে, আবার অবশ্যই বিয়োগ করে দিতে হবে একটা এ বি। এখানে দুইটা এ বি হয়েছে কারণ আসেন একটা, আর একটা বিয়োগ করে দিতে হবে। এখানে দেখো এইটা সূত্র অনুসারে আমরা 2 পাইছি, কিন্তু এখানে 2 পাইতেছি না। এই কারণে আমরা কি করব, একটা 2 অন্তর্ভুক্ত করে দিব। এই যে প্লাস এখানে দেখো স্কোয়ার আর স্কোয়ার আছে একটা, এই যদি আমরা 2 লাগাই দিই 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই যে দেখো এখানে 2 আছে না, 2টা আমরা ধরে নিচ্ছি, পরে আবার বিয়োগ করে দেখাতে হবে। কি কারণে আমরা ধরবো, সূত্র প্রয়োজনে। তাহলে এখানে মাইনাসের আমরা ধরে দেবো স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে দেখো এখানে আমরা ধরছি দুইটা, আর এখানে একটা বিয়োগ করলে আগেরটাই হয়। দেখো এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলে না, যদি আমরা বিয়োগ করি তাহলে মিলবো, আর এটার সাথে তো বিকল্প মিলছে, আর এখানে ফল্ট হবে 27। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এই পুরাটার জন্য আমার একটা সূত্র হয় যে এতটুকু স্কোয়ার প্লাস 2ab, এটাকে এ দোষে এটাকে বি, দেখো এটার সাথে এটা মিল আছে, এটার সাথে আবার এটা মিল আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমরা লিখতে পারি, এই যে এই ব্র্যাকেটের ভিতরেরটা লিখবো, এই ব্র্যাকেটের ভিতরটা, আর এই ব্র্যাকেটের ভিতরটা লিখবো, এই ব্র্যাকেটের ভিতরটা লিখবো। লেখার পর এখানে যে চিহ্নটা, এই চিহ্নটা দিব, আর দুইটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার কমন নিয়ে নিব, তাহলে আমাদের সূত্রটা হয়ে যাবে। আর তারপরে আমাদের বাড়তি অংশ থাকে যে এটা মাইনাস, দেখো দুইটা এই যে এক্স ওয়াই কে আমরা একসাথে লিখে পরে এটার জন্য আমরা এই যে দুইটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার লিখতে পারি। এটা তুমি এবার লিখতে পারবা, এই যে স্কোয়ার হোল স্কোয়ার, এটার জন্য তুমি এক্স ওয়াই হোল স্কোয়ার দিতে পারবা। যদি আলাদা আলাদা ভাঙো তাহলে এরকম হবে, এটার জন্য একসাথে করলে এরকম হবে। এটার জন্য এটা লিখতে পারবো, এটার জন্য এটা লিখতে পারবো, যেহেতু আমাদের এটা আছে আমরা এটা বানিয়ে নিলাম। আর এই সমান সমান 27 যে আছে, যে 7টা এবার রেখে দিলাম। তখন দেখো আমাদের এই সূত্রটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা হবে, দেখো আমাদের এই সূত্রটা হবে, এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এখানে দেখো এই যে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরাটাকে আমার এ ধরতে হবে, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার বি ধরতে হবে শুধু এক্স এক্স ওয়াই কে। তাহলে দেখো দেখো এই সূত্রটা এবার কিভাবে হয়েছে, এখানে এ প্লাস বি একবার হবে প্লাস দিয়ে, আরেকবার হবে মাইনাস দিয়া, তো সেম ভাবে দেখো এই পুরাটা হচ্ছে এ আর এই পুরাটা হচ্ছে বি। তাহলে আমরা প্রথমে এটা লিখবো যে এ লিখবো, যে এই পুরাটা লিখ এ প্লাস তারপরে যে বি হয়েছে এক্স ওয়াই, এই যে পুরাটা লিখলাম, একবার এই যে এ লিখে প্লাস দিয়ে বি লিখলাম, আবার এ লিখে মাইনাস দিয়ে বি লিখতে হবে। এইটা পুরাটা যেহেতু এ, এটা লিখতে হবে
এটা লিখলাম, লেখার পর মাইনাস দিয়ে পরে এটা লিখতে হবে, মাইনাস দিয়ে এটা, আর ইকুয়াল টু 27 যে বাসবে থাকবে। এখন আমরা একটু সাজিয়ে নিব, সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স ওয়াইটা আগে নিব, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট, তারপর এটাও সাজিয়ে নিব এক্স স্কোয়ার, তারপর এটা আগে নিব মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাও একটা ব্র্যাকেট দিব, ইকুয়াল টু 27 যে বাসবে থাকবে। এখন দেখো আমাদের এই যে এই দুইটা মানের সাথে উপরে কোনটা মিলে, যে এটা, এটার কোনটা মিলে, যে এটা মিলে, এটার সাথে এই যে এটার জায়গায় আমরা শুধু 9 বসিয়ে দিব, এই জায়গাটায় আমরা এই জায়গাটায় 9 বসিয়ে দিব, বা এখানে 9 দিব, আর এখানে এটা যে বাসে বলে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 27। এখন আমরা এই বাকি কাজটা এখান দিয়ে করে নিব। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এটার সাথে 9 গুণ সম্পর্ক, এখানে কিন্তু একটা ইনটু সম্পর্ক, তাহলে পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকবে, যে অংশটা থাকবে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এই যে 27 এর সাথে কি হয়ে যাবে, 27 এর সাথে 9 ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে আমরা ফলটা পাবো, আমরা ফলটা পাবো 3 নং কত 27, 9 দিয়া 27 এর ভাগ করলে আমরা 3 পাবো। এই যে আমরা এই মানটা পাইছি। এখন যদি আমরা এইটা আর এইটাকে সমীকরণ ধরে নে যোগ করি, তাহলে আমরা স্কয়ারের মানটা পাবো, তারপরে বিয়োগ করে নিলে এক্স এর মানটা পাবো, তারপরে এখানে আমরা মানটা বসালে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এই যে এখন লিখে এটি সমীকরণ ধরে নিই। প্রথমটা এই যে এটাকে আগে 1 নং ধরবো, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, এটা 1 নং সমীকরণ ধরবো। আর 2 নং ধরবো যে এই মাত্র যে মানটা পাইছি, এবং এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3, এটাকে ধরে নিব 2 নং। এখন আমরা 1 আর 2 যোগ করলে আমাদের স্কয়ারের মানটা পেয়ে যাব। এখন যদি আমরা এই 1 নং এবং 2 নং যোগ করি, দেখো তাহলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন লিখে নিব 1 যোগ 2 করে পাই, 1 নংটা হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, আর 2 নংটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3। যদি আমরা যোগ করি, যোগ করলে মনে রাখবা এটা প্লাস এটা প্লাস এটা যোগ হবে, দুইটা, একটা এক্স এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার, কয়টা, দুইটা এক্স স্কয়ার। তারপরে দেখো এটা প্লাসের আর এটা মাইনাস আছে, প্লাস আর মাইনাসে কাটা যায়, তারপরে থাকবে যে প্লাসটা এখানে নামাইলাম, ওয়াই স্কয়ার কয়টা, দুইটা, এই যে একটা আর একটা, কয়টা, দুইটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু এটা যোগ করলে হবে 9 3 কত 12। তারপর আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে ওয়াই আছে কিন্তু এখানে নাই, এখানেও এক্স আছে এখানে নাই, যেহেতু অন্যগুলো নয়, যেটা আছে এটা কমন নিলে দুটো জায়গাতে এটা বাদ যাবে, তাহলে 2 নিচে 2টা বাদ যাবে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকবে ইকুয়াল টু 12। এখন দেখো এটার সাথে 2টা গুণ, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 12/2। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6। আমরা কিন্তু এই মানটা পেয়ে গেছি, এই যে এই মানটা। এখন আমরা যদি এক্স এর মানটা পাই, তাহলে আমরা রিকোয়ারটা করতে পারবো। তাহলে দেখো রিকোয়ারটা আমরা করতে হলে এক্স এর মানটা কি করবো, এই যে আমরা এটা যোগ করছি, এখন যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এক্স এর মানটা পেয়ে যাব। এখন আমরা এখানে লিখে নেই, আবার 1 যোগ 2, 1 বিয়োগ, আবার 1 বিয়োগ 2 করে পাই। এখন আমরা এখান থেকে বিয়োগটা করে নিব। দেখো এই প্রথম সমীকরণটা লিখবো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, আর এটা 2 নংটা করে নিব, এই যে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3। এখন যদি আমরা বিয়োগ করি তার চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে, এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে মনে হলো প্লাস এখানে মাইনাস হবে, এটা প্লাসের আর এই মাইনাসের টাকাটা, যেহেতু আমরা মাইনাসটাকে প্লাস বানাইছি তাহলে মাইনাসটা ধরা যাবে না, আমরা যা বানাইছি তা ধরতে হবে। তাহলে এই এক্স, এই যে এটা প্লাসের এটা মাইনাস ছিল, আমরা বানাইছি প্লাস, এটাও প্লাসের, তাহলে এক্স এক্স এ কয়বার, দুইবার, এই যে এক্স হয় দুইবার, যোগ করলে দুইটা হয়। এটা দেখো প্লাসের এটা কাটা, আর এটা প্লাসের আছে বানাইছি মাইনাস, তাহলে এটা মাইনাস ধরতে হবে, এটা কাটা, প্লাস আর মাইনাসে কাটা যায়। তারপরে দেখো প্লাসে 9টা থেকে মাইনাসে 3টা গেলে প্লাসে কয়টা থাকবে, 6টা। তারপরে এক্স এর সাথে কি 2 গুণ সম্পর্ক, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে।
এক্স ওয়াই ইকুয়াল টু 6 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে, সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু কত 3। এই যে আমরা দুইটা মানে পেয়ে গেলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান 6 পেলাম এবং এক্স ওয়াই এর মানটা 3 পেলাম। এখন যদি আমরা এই রেকর্ডটা লিখি, এলএইচএস এর রেকর্ডটা লিখে মানটা বসাই ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এলএইচএস এর ডাকটা লিখে নিব, এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড, মানে এটাকে বলা হয় বাম পক্ষ, 3xy ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তারপর এই যে 3 এর সাথে xy কি সম্পর্ক, গুণ সম্পর্ক, x এর মানটা আমরা 3 পাইছি, এই যে ইনটু 3। আর এটাও দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, ইনটু এটার মানটা আমরা পাইছি, এখানে দেখো মানটা এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা পাইছি আমরা 6। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে পাই মান। তারপরে এটা যদি আমরা গুণ করি 3 3 কে 9, 6 9 কত 54। আমাদের বলছে কি যে 54টা প্রমাণ করার জন্য এই যে আমরা এখানে 54 লিখলাম, এটা হচ্ছে আরএইচএস। আশা করি তোমরা খ নং রেকর্ডটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গ নং রেকর্ডটি সমাধান করব। দেখো এল সমান 4 হলে এম এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এই যে এল সমান এত দেওয়া আছে, আগে লিখে নিব, দেওয়া আছে গ নম্বর দিয়া আছে। দেখো এই যে এল সমান 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m, এটা দেওয়া আছে। তারপর আমরা এই রেকর্ডটা লিখে নিব। সুতরাং এল সমান 4, তাহলে এল এর মানটা আমরা বসাবো, যে এল এর মানটা হচ্ছে এতটুকু, এই মানটা আমরা এখানে এল এর জায়গায় বসিয়ে দিব। 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল টু এই যে সমানের পরে যে 4 আছে, এই যে 4 বসালাম। তারপর আমরা এই যে এটাকে ভেঙে নিব। তাহলে দেখো এটা কিভাবে ভাঙবো, 3 পাওয়ার m যেভাবে আছে সেভাবে থাকবে, প্লাস এখন দেখো ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে মাইনাস m। তাহলে আমরা আলাদা আলাদা এই ভিত্তিটা আলাদা আলাদা দুইটা পাওয়ারের সাথে ভেঙে নিব। যেমন আমরা এইভাবে করতে পারি, এইভাবে থাকলে আমরা এইভাবে কাজটা করতে পারি। একবার 3 এর সাথে 1টা বসাবো, ইনটু দিব, আলাদা করলে ইনটু দিতে হবে, আবার 3 এর সাথে মাইনাস ইনভার্স mটা দিতে হবে। তাহলে এখানে এইভাবে করবো যে ভিত্তি যেহেতু দুইটা, এই যে দুইটা পাওয়ার ভিত্তি কিন্তু একটা, তাহলে আলাদা করলে দুইটা পাওয়ারের সাথে ভিত্তিটা বসবে। তাহলে 3 এর উপরে পাওয়ার 1 ইনটু 3 এর উপরে ইনভার্স m ইকুয়াল টু 4। তারপর এই যে 3 পাওয়ার m যে আছে এবার থাকবে, প্লাস 3 এর উপর পাওয়ার 1 করলে 3 হবে, ইনটু আর ইনভার্সটা যদি আমরা ভাঙি, দেখো ইনভার্সটা ভাঙার নিয়মটা কি, কখনো যদি কোনো সংখ্যার উপরে ইনভার্স যে কোনো চলক বা সংখ্যা থাকে, তাহলে এটা করার নিয়ম হচ্ছে এই যে এই যে ইনভার্সটা ভাঙার জন্য একটা ভাগ আকার টান হবে, উপরে হবে 1 আর ভিত্তি আর এর যে পাওয়ারটা থাকবে এটা বসবে নিচে। তাহলে এখানে এই কাজটাই করতে হবে। এই যে দেখো ইনভার্সটা ভাঙার জন্য একটা ভাগ আকার টান হবে, উপরে হবে 1 আর 3 এর উপরে এই পাওয়ার যেটা থাকবে এটা বসিয়ে দিব, ইকুয়াল টু 4। তারপর এই এটার সাথে এটা গুণ সম্পর্ক, 3টা একের সাথে গুণ বোঝা, নিচের সাথে ভাগ বোঝা, তাহলে 3টা একের সাথে গুণ করে নিতে হবে। 3 পাওয়ার m প্লাস 3 এর কে 3 আর নিচে থেকে 3 পাওয়ার m ইকুয়াল টু 4। এখন আমরা এই যে এই অংশটা দেখো, এই অংশটা আর এই অংশটা দেখো হবিকল মিল আছে, এটার জন্য আমরা একটা চলক ধরে নিব। তুমি x ও ধরতে পারো অথবা a ও ধরতে পারো, আমি a ধরে নিলাম। দেখো এই যে 3 পাওয়ার m এর জন্য আমরা a ধরলাম, প্লাস আর উপরে 3 আছে 3, আবার সেম ভাবে 3 পাওয়ার m এর জন্য আমরা a ধরলাম, ইকুয়াল টু 4। এখানে আমরা ধরে নেম ধরি 3 পাওয়ার m ইকুয়াল টু a ধরে নিলাম। তোমরা এটা মনে রাখবা, এটা আমরা ধরে নিলাম। তারপর আমরা এটাকে লসাগু করে নিতে হবে। এই যে লসাগু যদি আমরা করি, এটা করার নিয়মটা দেখো, একটা দেখো ভাগ আকার আছে আর একটা কিন্তু ভাগ ছাড়া, এরকম যদি থাকে তাহলে এটা শর্ট টেনে করতে হয়। লসাগু তো জানো যোগ আর বিয়োগের ক্ষেত্রে করতে হয়। তাহলে শর্ট টেনে করার নিয়মটা হচ্ছে নিচেরটা নিচে বসাবো, আর এটার সাথে যেটা ভাগ আকার ছাড়া এটার সাথে এটা গুণ করে উপরে বসিয়ে দিব। এ আর এ গুণ করলে কি হবে, স্কয়ার। তারপরে এখানে যে চিহ্নটা এই চিহ্নটা দিব আর উপরে যেটা আছে এটা বসিয়ে দিব। এটা হচ্ছে শর্ট টেকনিক, ইকুয়াল টু 4 0 6। এখান থেকে করে নেই। এই যে দেখো এটার সাথে এটা ভাগ আছে, এটা যেহেতু ভাগ, এটা পক্ষান্ত করলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে উপর একটা যে বাসে থাকবে স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a। এই যে এইভাবে এটা ভাগ আছে, এটা ওই পক্ষান্ত করলে গুণ হয়ে যাবে। তারপর আমরা কি করব, এটাকে পক্ষান্ত করে নিব, এটাকে আগে নিয়ে আসবো। এই যে স্কয়ার, এটা প্লাস আছে, এই পাশে করলে মাইনাস, আগে নিয়ে আসলাম
আর প্লাস 3 যে আছে বা আর ইকুয়াল টু 0। এখন আমাদের এটাকে উৎপাদক করতে হবে, মানে মিডল ভেক্টর করতে হবে। মিডল ভেক্টর করার নিয়ম হচ্ছে যে লাস্টের সংখ্যাটা ভাঙবো আর মাঝের সংখ্যার সাথে মিলাবো। 3 কে একটা নিয়মে ভাঙা যায়, যে 3 গুণ 1, তাহলে 3 পাইছে আর 1 পাইছে, 3 আর 1 কত, যে মিডলের সাথে যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে মিডলের সাথে মিলে। যেহেতু এটা সামনে মাইনাস, তো দুইটার আগে মাইনাস দিতে হবে। এটাকে বলা হয় মাইনাসের যোগ। সি এ মাইনাস একটার জন্য একটা এ, মাইনাসের 3টার মাইনাস একটা, মাইনাসে কয়টা হবে 4টা। তাহলে আমরা এটা এইভাবে করব, স্কয়ার মাইনাস, দেখো ভাঙ্গে আমরা 3 পাইছি আর 1 পাইছি, এই কারণে প্রথমে লিখব 3a, তারপরে 1 পাইছি যে এই তো মাইনাস a ধরবো। 1 লেখা যাবে না, মাইনাসে 3টা আর মাইনাস একটা, মাইনাস 4টা। আশা করি বুঝতে পারছো। পরে এটা গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস, 3a কে 3 গুণ করার সময় চলকগুলো ধরা যাবে না। এখন আমরা এটা কমন নিয়ে নিব। দেখো এই দুইটাতে কি কমন নেওয়া যায়, একটা এ কমন হচ্ছে, যে একটা এ কমন নিলাম। এ কমন নিলে এই দুইটার থেকে একটা চলে গেলে একটা থাকবে। সেম ভাবে এখানে দেখো কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। যদি আমরা এটাকে কমন দিয়ে দেই তাহলে এ কমন নিচ্ছে, মানে এ দ্বারা ভাগ। এখানে দেখো এ দ্বারা ভাগ, এ কাটা, এখানে দুইটা এর থেকে একটা এ কাটা গেলে একটা এ থাকবে। তাহলে এখানে থাকতেছে আর এখানে থাকতেছে 3। এই যে এখানে এ মানে যেটা, আর এই কমাটার জন্য যে চিহ্নটা আছে এই চিহ্নটা বসাবো, আর যে ফলটা পাইছি এই ফলটা এখানে বসবো। সেম ভাবে এইটা, এই দুইটার মধ্যে আমরা কমন নিব, কারণ এই দুইটার মধ্যে কিন্তু একটা মিল নেই, যে এখানে এ আছে এখানে এ নাই, এখানে 3 আছে এখানে নাই। এরকম মিল না থাকলে এখানে যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে 1 কমন নিব। তো এখানে মাইনাসে মাইনাস দিব, 1 কমন নিলে মনে রাখবে সম্পূর্ণ চিহ্ন পরিবর্তন হবে। এর আগে মাইনাস আছে, এর আগে যে এর আগে এখানে মনে মনে কি প্লাস হয়ে গেছে, 3 এর আগে প্লাস আছে, 3 এর আগে কি হবে মাইনাস হবে। তোমরা মনে রাখবা যদি মাইনাস কমন নাও তাহলে সম্পূর্ণ চিহ্ন পরিবর্তন হবে, আর ব্র্যাকেটের ভিতরের অংশটা সব সময় মিলবে মিডল ভেক্টর করার সময়। এখন আমরা এখান থেকে কমন নিব। দেখো দুইটা ব্র্যাকেটের ভিতর সেম আছে, একটা কমন নিলে দুইটা একটা হয়ে যাবে। তারপর এখানে এ থাকবে আর এখানে -1, এ -1 ইকুয়াল টু 0। এখন আমরা হয় অথবা দিয়ে করে নিব। এই যে এখানে দেখো হয় a-3 ইকুয়াল টু 0, বা এই যে 3টাকে যদি পক্ষান্তর করি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে a ইকুয়াল টু 3। এখন দেখো আমরা একটু আগে ধরছিলাম এই যে 3 পাওয়ার m কে আমরা a ধরছিলাম, তো a এর বদলে আমরা এটা বসাতে পারি। এখন বসাবো 3 এর জায়গায় 3 পাওয়ার m আর ইকুয়াল টু এখানে 3। আচ্ছা দেখো এটার উপরে যেহেতু পাওয়ার আছে, এটার উপরে মনে মনে কি আছে 1 আছে, এই কথাটা মনে রাখবা। যদি কোনো পাওয়ার না থাকে, এই যে এটার উপরে দেখো পাওয়ার আছে, এটার উপরে নাই, মানে মনে মনে 1 আছে, তাহলে দেখো এই 3 কাটলে তাহলে সুতরাং m সমান কি হবে 1 হবে। অথবা অথবা এই যে আমরা এই অংশটা লিখবো a-1 ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে একটু পক্ষান্তর করে নেই, এটা -1 আছে, পক্ষান্তর হলে +1 হয়ে যাবে। এখন মানটা বসাবো, এই যে এর মানটা বসাবো 3 পাওয়ার m ইকুয়াল টু। এখন দেখো আমাদের সবসময় মনে রাখবা সূচকের নিয়ম হচ্ছে ভিত্তিটা মিল রাখতে হয়। ভিত্তিটা সবসময় কি করতে হবে, মিল রাখতে হবে। যদি আমরা এখানে 1 দেই, যদি 1 লিখি তাহলে কিন্তু ভিত্তির সাথে মিলে না, তাহলে কাটাকাটি করতে পারবো না, ভিত্তিও মিলে না পাওয়ারও মিলে না। এই কারণে আমরা এরকম একটা নিয়মে করবো। এই যে দেখো আমরা 1 এর বদলে এবার লিখতে পারি 3 পাওয়ার 0। 3 কি কারণ আনলাম, এখানে ভিত্তি যেহেতু 3 আছে এখানে 3 লিখছি, যদি 2 থাকতো 2 লিখতাম, 4 থাকলে 4 লিখতাম। এই কারণে 3 পাওয়ার 0, 3 পাওয়ার 0 মান হচ্ছে 1। এই 1 এর বদলে আমরা এটা লিখতে পারবো 3 পাওয়ার 0। তো এই যে ভিত্তি আর ভিত্তি কাটা, সুতরাং m সমান সমান কত 0। তাহলে আমাদের উত্তরটা হবে সুতরাং m সমান সমান 1 অথবা 0। এটাই আমাদের আনসার। এই যে আমাদের বলছে m এর মানটা নির্ণয় করার জন্য। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।